আরে কি করছেন? একদম চুপ থাকেন, যদি বাঁচতে চান তাহলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকেন। তাড়াতাড়ি শাড়িটা পরা। কি হচ্ছে এসব? আরে আপনাকে চুপ করতে বললাম না, কোনো কথা বলবেন না, ঠিক আছে? কোথায় কোথায় পুলিশটা? পুলিশটাকে মেরে আমি ওর রক্ত খাবো। এই বলো বলো কোথায় পুলিশটা? ম্যাডাম এদিকেই তো আসছিল, কিন্তু কোথায় যে পালিয়ে গেল। ম্যাডাম ওই দুটো মেয়ের কাছে জিজ্ঞেস করলে মনে হয় আমরা। হ্যাঁ সেটাই হবে। এই যে মেয়েরা, এদিক দিয়ে কোনো পুলিশ যেতে দেখেছো? না ম্যাডাম, আমি তো এখানে কোনো পুলিশ যেতে দেখিনি। একদম মিথ্যা কথা বলবে না, আমরা কিন্তু ওই পুলিশকে ফলো করতে করতে এখানে এসেছি। হঠাৎ করে এখানে এসে পুলিশটা হয়ে গেল। সত্যি করে বলো কোথায় পুলিশটা? না ম্যাডাম, আমরা কোনো পুলিশ দেখিনি, আমরা তো রাস্তা বেরোচ্ছিলাম, কারণ আমাদের বাসা ওই গল্লিতে। একদম মিথ্যে কথা বলবি না। এই আমাকে চিনিস? আমি কিন্তু এই দেশের একজন টেররিস্ট। আমার মানুষ খুন করতে খুব ভালো লাগে। যদি সত্যিটা না বলিস তাহলে তোদের দুজনকে খুন করে সেই মাংস আমি খাবো। আমার আবার মাংস খেতে খুব ভালো লাগে। আহা, আপনারা বুঝতে কেন পারছেন না? আমরা এখানে কোনো পুলিশ দেখিনি, আমরা কেন অযথা আপনাদের সাথে মিথ্যা কথা বলবো? আপনারা প্লিজ এখান থেকে যান। তাহলে দাঁড়িয়ে আছো কেন? খোঁজো, চলো মুভ। এই এক মিনিট, এই লম্বু মেয়েটা এত বড় একটা ঘোমটা দিয়ে আছে। এই মাঝের মেয়েটাকে ঘোমটা তুলো বলছি। দেখুন, ও আমার বড় বোন, আর ও একদম পর্দাশীল। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ও কোনো পরপুরুষের সামনে ওর মুখ দেখায় না। পরপুরুষ মানে? হ্যাঁ, আমার ম্যাডামকে কি পুরুষ মনে হচ্ছে? ম্যাডাম তো মেয়ে লোক, তাহলে খুলতে সমস্যা কি? আরে ভাইয়া, আপনি তো পুরুষ মানুষ, আপনার সামনে কিভাবে খুলবে? এই বেশি কথা না বলে খোল বলছি, তা না হলে কিন্তু এখানেই গুলি করে দিব। এই অস্ত্রটা বের করো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখুন, আমার বড় বোনের মুখে অনেক বড় একটা রোগ আছে, আর এই কারণেই আসলে ওর মুখটা সবসময় আমরা ঢেকেই ওকে চলাফেরা করাই। এখন যদি ওর এই ঘোমটাটা আমরা খুলে দিই, তাহলে এই রোগটা আমাদের সবার ফেসে ছড়াবে, এমনকি আপনার ফেসেও ছড়াবে। ও মাই গড, কি বলছে? মাত্র কিছুদিন আগে 2 কোটি টাকা খরচ করে আমি আমার মুখে প্লাস্টিক সার্জারি করেছি। এখন যদি এই ভাইরাসটা আমার মুখে ঢুকে যায় তাহলে তো সেপটিক হয়ে যাবে। না 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 বাবা, এটার মধ্যে আমি থাকতে চাই না। এই তাতে চলো, আর ওই পুলিশটাকে যদি পাই, ওর মাংস টুকরো টুকরো করে সেই মাংস দিয়ে আমি কাবাব বানিয়ে খাবো, কাবাব। এই চলো চলো। ম্যাডাম এবার বুঝতে পারলেন তো আপনাকে কেন শাড়িটা পরিলাম? হ্যাঁ স্যার, আপনার বিপদ দেখে আমরা আপনাকে শাড়ি পরিয়েছিলাম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। না না স্যার, ধন্যবাদ দেবার কিছু নেই। আমরা 2 বোন অনেক কষ্ট করে ছুটে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। আসলে স্যার, আমার মনে হয়েছিল কি যে ওনারা আপনাকে মেরে ফেলার জন্য সাথে অস্ত্র নিয়ে এখানে আসছিল। বুঝতে পেরেছি, একে তো ওরা অন্যায় করেছে, ওদের তো অবশ্যই শাস্তি হওয়া দরকার, আর তার উপরে আবার ওরা আপনাকে মারতে চাইছে। স্যার, আমার মনে হয় যে এরপর থেকে আপনারা আর একা চলাফেরা করাটা ঠিক হবে না। আপনি সবসময় আপনার ফোর্স সাথে নিয়ে চলাফেরা করবেন। আসলে স্যার, আমরা অনেকক্ষণ যাবত দেখছিলাম যে ওনারা দুজন আপনাকে ফলো করছে, আর আপনি তো ফোনে কথা বলতেছিলেন, এজন্য আপনি খেয়াল করেননি। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাকে বাঁচিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের মতো চিন্তাধারা যদি সবার থাকতো তাহলে দেশটা অনেক উন্নতি হতো, আর পুলিশদের সেফটি নিয়ে যদি সবাই একটু চিন্তা করতো তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম। মানছি যে সব পুলিশরাই ভালো নয়, কিছু পুলিশ খারাপও আছে, আর তাই বলে ভালো পুলিশরাও কিন্তু বিপদে পড়ছে, আর ভালো পুলিশদের জন্য তো একটু সেফটি দরকার, তাই না? হ্যাঁ স্যার, ওনারা আপনাকে কেন মারতে চেয়েছিলেন? ওরা আমায় কেন মারতে চেয়েছিল? ওদের একটা বড় গ্যাং আছে, এই এলাকাটা ওরা নিয়ন্ত্রণ করে। আমি ওদের গ্যাংকে আক্রমণ করেছিলাম, আর আমি একা ওদের গ্যাংয়ের অনেককেই অ্যারেস্ট করেছি। শুধু এই মাথা দুটা বাকি আছে যারা ওদেরকে হ্যান্ডেল করতো। ওই দুজনই বেঁচে আছে, আর ওরাই আমাকে মারার জন্য ট্রাই করছে, বারবার আমার উপরে অ্যাটাক করছিল। আর হ্যাঁ, এর আগে ওরা আমাকে এবং আমার পরিবারকে কিডন্যাপ করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেছি। আর
আপনারা চিন্তা করবেন না, এরপর থেকে আমি আমার সেই ব্যবস্থা করেই চলব। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমরা আসি। ঠিক আছে। আমার শাড়িটা। থ্যাংক ইউ। চল চল।